হ্যালো বন্ধুরা, আমরা গত পর্বে ঠিক এখানে শেষ করেছিলাম। সোজা রাস্তাটা যেটা দেখতেছেন এটা কক্সবাজার আর আমরা বাম পাশ দিয়ে ঢুকে গেলাম। এটা হচ্ছে ঢালাই করা রোড। আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট খুব অল্প একটু জায়গায় ঢালাই করে না, এই রাস্তায় অনেক বেশি আগে করতে হতো বর্ষাকালে। তো আমরা ঢুকে পড়লাম বান্দরবন রোডে। এটা হচ্ছে মূলত বান্দরবন রোড। আসলে অবশ্য অনেক দিক দিয়ে আসা যায়, কক্সবাজার রাঙামাটি থেকেও আসা যায়, কাপ্তাই থেকেও আসা যায়। তো এটা হচ্ছে আসলে মেইন রোড। এখান থেকে মাত্র 20 কিলোমিটার বান্দরবনের ট্রাফিক মোড় একটা জায়গা আছে, একদম পয়েন্ট যেটা। আর আমরা আগে একটা তথ্য দিয়ে রাখি, এখানে প্রায় 10 থেকে 15টা ব্রিজ পাওয়া যাবে, আর ব্রিজগুলো অনেক উঁচু উঁচু। আর প্রত্যেকটা ব্রিজই নতুন করা হয়েছে, আর রাস্তাটা অনেক বড় করা হয়েছে। রাস্তাটা দেখে আমরা বুঝতে পারতেছি। ওই যে সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আর তার উপর হচ্ছে সাইনবোর্ড। বামে হচ্ছে রাঙামাটি সোজা বান্দরবন, আর ডানে হচ্ছে থানচি। থানচি 98 কিলোমিটার, বান্দরবন 22, আর রাঙামাটি হচ্ছে 90 কিলোর মতো এখান থেকে। চট্টগ্রাম থেকে বান্দরবন যাইতে, চট্টগ্রাম থেকে রাঙামাটি যেতে আমি যতটা ইজি, তার চাইতে সহজ বান্দরবন থেকে রাঙামাটি যেতে। যারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেন অথবা যারা গেছেন তারাই অবশ্যই জানেন বিষয়টা। তো আমরা 2টা ব্রিজ পার করে আসছি, 3টা ব্রিজ। আমি আগেই বলেছিলাম অনেকগুলো ব্রিজ, আপনারা চাইলে ব্রিজগুলো কিনতে পারেন। আর যারা বাইকে ফুয়েল কম থাকে তারা অবশ্যই ক্যালেমারের এখান থেকে ফুয়েল নিয়ে আসবেন, না হয় এই 20 কিলোমিটার রাস্তায় কোনো পাম্প নাই। অথবা এই বান্দরবান সদরে 2টা পাম্প আছে, সেই 2টা পাম্প থেকে তেল অনেক ভালো। আমরা চাইলে ক্যারেনেটের একটু সামনে গিয়ে কক্সবাজার রোড একটু দিয়ে হাতের বামে একটা ডানে একটা 2টা আছে, ওখান থেকে চাইলে আপনারা ফুয়েল লোড করে আসতে পারেন। আর কেউ যদি থানচি যান ওই দিক থেকে সরাসরি বান্দরবান না হয়ে, তাহলে অবশ্যই আপনারা ট্যাঙ্ক ফুল করে যাবেন। আর থানচিতে পাওয়া যায় খুচরা, কিন্তু খুচরা তেল ভাত তো ভালো হয় না, এটা তো আমরা সবাই জানি। আর একটু ব্রিজ পার হলাম, আমরা সামনে দিকে যাচ্ছি। একটু সামনে হচ্ছে বিজিবির চেকপোস্ট, চেকপোস্ট না, হচ্ছে বিজিবি ট্রেনিং সেন্টার। এদের আমি যতটুকু জানি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিজিবি ট্রেনিং সেন্টার এটাই। তো এই যে আমরা ধীরে ধীরে দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে স্ট্রিট ব্যাগগুলোর কথা কি বলবো ভাই, এক একটা স্ট্রিট ব্যাগ দেখলে মনে হয় যে আমরা রাস্তায় অপরাধ করছি, রাস্তা দিয়ে গাড়ি চালাই। এত বড় বড় স্পিড ব্রেকার, আর একটা দুটো না, অনেকগুলো, প্রায় 5-6টা আছে একটু সামনে থেকে। বামে হচ্ছে বিজিবি স্কুল, এটা হচ্ছে বামে হসপিটাল, আর এটা হচ্ছে প্যারেড গ্রাউন্ড সামনে। ডাইনে প্যারেড গ্রাউন্ড, বামে প্যারেড গ্রাউন্ড করে। এখানে ডিউটি বসে দেখেন কত বড়, দেখেন শুধু খালি চোখে এখান থেকে দেখা যায় না, সরাসরি দেখলে আপনি বুঝতে পারবেন। আপনার জায়গাতে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেছেন তারা এটা অবশ্যই জানেন। এটা বুঝতে পেরে আমরা তো দেওয়াটা অবশ্য ভালো হয়েছে গাড়িগুলো নিয়ন্ত্রণে, এতে ডানাবাদি 2 পাশে মাঠ, কোনো বিজলি ট্রেনিং করানো হয়। সবচাইতে বড় স্পিড ব্রেকার হচ্ছে ভাই এটা পাড়িতে পুরো অবস্থা খারাপ হয়েছে, যেমন আমি পাড়ি দিচ্ছি এরকম ফিল হয়। সামনে অবশ্য স্পিড ব্রেকার নাই। এটা হচ্ছে তাদের বিজলি ক্যান্টিন ডানে। একদম ডাউনে যাবো বলতে আমরা আর কিছু দেখি ফায়ারিং রেঞ্চি কি একটা জানি আছে এদিকে, যদিও এটা অতটা খেয়াল করি নাই। আর অবশ্যই আপনার এই রাস্তা দিয়ে যে টমটম এগুলো থেকে একটু সেফটি করবেন। কিছুদিন আগে এই যে বাম পাশে কিছু ভেঙে গেছিল বান্দরবন বন্যায়, এটা আবার ঠিক করা হয়েছে, এবং দুটো ব্রিজ, ডান পাশে একটা পুরাতন, এটা হচ্ছে নতুন করা হয়েছে। আর এই সামনের যে টার্নিংটা আছে আমরা দেখতেছি ছোটখাটো বাজার টাইপের, এটা হচ্ছে বুড়ির দোকান নামে বলে সবাই এটাকে। এটা দিয়ে হচ্ছে আপনারা চাইলে সরাসরি এদিক দিয়ে গিয়ে উঠতে পারবেন হচ্ছে আপনার মৌলভীর দোকান ওইদিকে, প্রশান্ত নদী পার হয়ে দোয়াজারি উঠতে পারবেন। আমি তো সুগার রাস্তা, অসংখ্য সিএনজি আর ডানা বাঁধা রাস্তাঘাট এবং পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এর সামনে হচ্ছে বাজালিয়া একটা বাজার হচ্ছে, মোটামুটি বড়ই একটা বাজারটা। এই বাজারে একটু জ্যাম থাকে। আমরা যত সামনের দিকে যাচ্ছি
ততই যাচ্ছি। যেমন আরেকটি ব্রিজ দেখুন, ওখানে যে বড় ব্রিজ বোর্ডকে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বাজারিয়া বাজার। আমরা এখন বাজারিয়া বাজারে আসলাম, দেখুন কিভাবে চাপ দেয়। যে হচ্ছে বিশাল বাজার, চাষা অনেক সাহসী, তাদের সামনেই দাঁড়ায় গেল। আমরা আস্তে আস্তে বান্দরবানের দিকে এগিয়ে যাচ্ছি। আর একটু সামনে, আর কিছু দূর সামনে গেলে আমরা ওয়েলকাম টু বান্দরবন দেখতে পাবো। আর আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই ওয়েলকাম টু বান্দরবন যেখানে লেখা আছে দেখবেন সেটার ডান দিকে একটা রাস্তা ঢুকেছে কালো পিচ করা, ওই রাস্তা দিয়েই যদি আপনারা সোজা যাইতে থাকেন তাহলে আপনারা উঠবেন টঙ্কাবতী, ভাগ্যপুর টঙ্কাবতী। টঙ্কাবতী থেকে একটু উপরের দিকে একটা রাস্তা গেছে, টঙ্কাবতী থেকে 4টা রোড গেছে, হচ্ছে সুয়ালদির দিকে একটা, লামার দিকে, আর একটা হচ্ছে চিম্বুকের দিকে। চিম্বুকের দিকে যেটা যেটা হচ্ছে পুরো পাহাড়ে খাড়া রোড, ওটা দিয়ে 7 কিলোমিটার উপর দিকে উঠলে চিম্বুক আপনারা পৌঁছে যাবেন ওখান থেকে। জি, এটা বান্দরবন ঘুরে যাইতে অনেক সময় লাগে, দিতে গেলে আপনারা অনেক কমে যেতে পারবেন। রাস্তায় পানি, এটা হচ্ছে পাশে বাম পাশে মসজিদ, এখানে পানি দিচ্ছিল, তো রাস্তায় কেটে পানি রাস্তায় সব ছড়াই ছিটাই গেছে। যদি এই যে ডাম্পারগুলো থেকে সাবধান থাকবেন, কারণ ডাম্পারগুলো আবার এই যে বাড়িখান আর বাসা থাকবে না, অনেক শক্তিশালী বা ট্রাকগুলো। আমরা ওই চলে আসছি ওয়েলকাম টু বান্দরবন, একদম কাছাকাছি সামনে। ওখানে আগে অনেক বড় বড় বিদ্যুৎ সুবিধা ছিল, কর্তৃপক্ষ অবশ্যই সুবিধাগুলো সরাই ফেলছে। আমরা অনেক কষ্ট হতে পারি আগে রাস্তা দিয়ে গাড়ি চালাতে, এখন আমরা আরো অনেকগুলো আসছে। আর আপনারা যারা ভ্রমণে আসবেন অবশ্যই আইডি কার্ড সাথে ফটোকপি করে নিয়ে আসবেন। আর যাদের আইডি কার্ড নেই তারা অবশ্যই জন্ম নিবন্ধন নিয়ে আসবেন। আর বিদেশি নাগরিক এলাও না এখানে, আগে থেকে অনুমতি নেওয়া লাগে। আমরা যাচ্ছি আমাদের আপন গতিতে সামনের দিকে। রাস্তাটা থাকা আমার গাড়ির মোটামুটি আসলে বললাম অফিসের একটু তাড়াতাড়ি, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। এই যে সামনে যে জায়গাটা অথবা যে দুতলা বাড়িটা দেখতেছেন, এখান থেকে মূলত ওয়েলকাম টু বান্দরবনটা দেখে আমি আপনাদেরকে দেখাতে পারি কিনা। এই ডান দিকে যে রোডটা গেছে ওটা হচ্ছে চিনবে, এই ওয়েলকাম টু বান্দরবন। এখান থেকে বান্দরবন এলাকায় শুরু, আমি বান্দরবন দিকে করেছি, আর বেশি নয়, এখান থেকে হচ্ছে প্রায় 17 কিলোর মতো। এখান থেকে আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা শুরু। আশা করি আপনার রাস্তাটা অনেক বেশি উপভোগ করবেন। যেখান থেকে টার্নিং শুরু, এতক্ষণ তো আমরা সোজা রাস্তায় আসছি। আর এদিকে এটা বান্দরবন বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে বিষয়, অনেক বড় জায়গা, দেখে সময় আপনাদের নিয়ে যাবো, আপনাদের সাথে শেয়ার করবো ভিতরে গিয়ে করে। পাহাড়ের মধ্যে দিয়ে উঠতেছি, রাস্তাটা দেখুন অনেক বিশাল বড়, যে নিচে তিনটিনা রাস্তা, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই সোজা এখন আমরা যে বরাবর যাচ্ছি সোজাই হচ্ছে বান্দরবন বিশ্ববিদ্যালয় গেটটা, আশা করি দেখতে পাচ্ছেন রাস্তাটা। আমরা তো বান্দর দিয়েই ঢুকে গেলাম, আর এখান থেকে শুরু হয়ে গেল বান্দরবনের অজস্র রিসোর্ট, ইকো রিসোর্ট, কটেজ। আমরা একটা কিউ দিয়ে একটা পার করে আসলাম। আসলে আপনার বাজেটের মধ্যে আপনি অনেক অনেক পেয়ে যাবেন, আর অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন। বার্গেনিং করলে আপনার অনেকটাই টাকা ছাড় নিতে পারবেন। আমরা ধীরে ধীরে বান্দরবনের দিকে এগিয়ে যাচ্ছি। এই ব্রিজটা নতুন করা হয়েছে, বাম পাশে একটা, আমি যেটা দিয়ে একটা, বাম পাশে একটা পুরাতন ব্রিজ। দেখুন নতুন ব্রিজটা কত বড়, কত উঁচু। অনেক সুন্দর একটা রাস্তা। কিভাবে বাস নিতে দেখি, আসলে একটু যদি বেশি থাকে এখানে সমস্যা, ট্রাই করবেন একটু কম রাখার মধ্যে। আমার তো অবশ্য অফিসের ব্যস্ততা ছিল, আমি একটু ঘুরতে যেতে চাচ্ছিলাম। প্রায় 11টা কাছাকাছি বাজে সময়।
আমরা এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে সুয়ালক। এই হচ্ছে ব্রিজ পার হয়েই সামনে হাতের ডান দিকে যে রোডটা, এটা দিয়ে ঢুকলেও আপনারা খুব ইজিলি থানচি যেতে পারবেন। ওই পাঙ্গাবতী ওই যে ডান দিকে যে রোডটা দেখতেছি আমরা, এটা দিয়ে আর আমরা সোজা চলে যাবো বান্দরবন। এখানে একটা টার্নিং পার হয়ে সোজা লম্বা একটা রোড আছে। এই রোডের পর আপনি কোনো সোজা রোড পাবেন না বান্দরবনে। আর এটা আপনার অনেক লম্বা রোডটা। এই যে টার্নিংটা পার হয়ে বাম দিকে একেবারেই সোজা, অবশ্য আপনারা দেখতে পাবেন এটা একদমই সোজা। দেখুন একদম সোজা, অনেক লম্বা রোড, অনেক বড় রোড এটা। আর এটার পর থেকে হচ্ছে এটার পরে হচ্ছে রেলচা বাজার আর রেলচা চেকপোস্ট। রেলচা পোস্ট অবশ্যই আপনাদের আইন আইডি কার্ড, ফটোকপি অথবা ভোটারের জন্ম নিবন্ধনে ফটোকপি দিয়ে আপনাদেরকে বান্দরবন এন্ট্রি করতে হবে। এখানে হচ্ছে সেনাবাহিনী আর বাংলাদেশ পুলিশের যৌথ চেকপোস্ট। দেখুন একদম সোজা রোড। আমার দাঁড়িয়ে প্রায় 86-87 স্পিডে চলতেছি, যদিও আমার সাথে একটা ছোট ভাই ছিল, আমরা একই সাথে চাকরি করি। এই রাস্তাটা আমার অনেক অনেক ভালো লাগে, এই রাস্তাটা। শেষ, সোজা রোডটা শেষ। আমরা মন্দির এখন শুধু ডান দিকে মন্দিরটা থাকবে, পরে সামনে ডান দিকে দেখবেন ব্রিজ আছে। আসলে এখানে যেগুলো একটু ঝুঁকিপূর্ণ অথবা যেগুলো একটু গুরুত্বপূর্ণ ব্রিজ, এখানে দুটো করে ব্রিজ তারা হচ্ছে। এখানেও দেখছি আমরা দুটা ব্রিজ, তাও আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা পুরাতন ব্রিজ, আর ও পাশেরটা নতুন ব্রিজ। এটা নতুন ব্রিজ, নতুনভাবে করা হয়েছে। এটা হচ্ছে সুয়ালক সদর ইউনিয়ন। সদর ইউনিয়ন এখানে হাতের ডানে, আর বামের যে মোড়টা এটা দিয়ে ঢুকতে চেকপোস্ট। চেকপোস্টে দেখি আমাদেরকে আটকাবে কিনা। অবশ্যই আটকাবে, যেহেতু বাইক নিয়ে যাচ্ছি। একটু পাট পেলাম আমি সামনের দিকে গেলাম, যদি এখানে এই যে আটকাইলে আমি আমাকে দেখলো তো বাইকে রাশি একটু কথা বললাম, পরিচয় দিলাম তো ভাইয়া টিপে দিল। ভাইয়ের অবশ্য আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করেছে। কারো কোনো সমস্যা থাকলে এখানে বলতে পারবেন। এরপর এরপর থেকে আমরা এসেছি এখানে। এটা হচ্ছে একদম অনেক উঁচু, এটা শুধু ভিডিওতে অনেক দেখা যায় না। দেখুন তারপরও কিভাবে আমি ঘুরতে ঘুরতেছি, গাড়ির স্পিডও একদম কমে আসছে। এখানে আপনারা অসংখ্য রিসোর্স পেয়ে যাবেন, আপনাদের বাজেটের মধ্যেই নিতে পারবেন। যে ডান দিকে একটু উঠে গেছে, সেখানে যাওয়া হয়নি, তবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। আবহাওয়া পরিদপ্তর বান্দরবনের আর এটি দেখুন নতুন রিসোর্ট রয়েছে, জানেন আপনাদের জানার খেয়াল না। আমাদের সুন্দর দিকে এগিয়ে যাচ্ছে, দিকে সাথে একটা মন্দির আছে। মন্দিরটা অনেক সুন্দর, আমি একবার গিয়েছিলাম, ভিতরে অনেক সুন্দর। এটা অবশ্যই দেখা যাবে দূর থেকে। এই যে দেখা যাচ্ছে সীতা মন্দিরটা, ওই যে এখানে ড্রোন কিনতে পারি, ড্রোন শট নেবে এই মন্দিরটা। এটা আমি অ্যাড করেছিলাম, অনেক সুন্দর মন্দিরটা। সরি যে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নাইট থাকেন। তাহলে এখান থেকে আশেপাশে হাতের ডানে ডানে সবগুলো রিসোর্ট, কিন্তু বায়ু সম্প্রীতি বাংলা বান্দরবনে কি লেখা আছে। এখানে একটা বাস স্ট্রিট করার প্ল্যান ছিল, পরবর্তীতে আলোচনা হয় নাই। আলোচনায় ডিউটি করে নিয়ে গেছে। আপনাদেরকে বান্দরবন টার্মিনালটা বাইক থেকে দেখাবো। বান্দরবন থেকে হচ্ছে আমরা মেঘলা এলাকায় আছি, বান্দরবন মেঘলা। এর বামে হচ্ছে মেঘলার গেট, এখান থেকে টিকিট নিতে হয়। টিকিটের মূল্যটা সেরকম আমার জানা নেই, কিন্তু 50 টাকার আশেপাশে হবে। আমরা ভিতরের দিকে যাচ্ছি, বান্দরবনের ভিতরে ঢুকতেছি। হোটেল মোটেল অনেক কিছু আছে এখানে। এই ডান দিকে এটা দেখছি, এটা হচ্ছে ভ্যানাস, যেটার সামনে দেখা যাচ্ছে ভ্যানাস রিসোর্ট। ডান পাশে গেট, সিংহ দিয়ে গেট করানো।
পরিবেশটা অনেক খারাপ। হচ্ছে যে সামনে একটা স্বর্ণ মন্দির দেখা যাচ্ছে, আর কি বান্দরবন যেটা অনেক পুরাতন স্বর্ণ মন্দির হচ্ছে বান্দরবন বালাকাটার পরে নতুন স্বর্ণ মন্দির। আমরা সামনে গেলে নীলাচলের রাস্তা দেখতে পাবো, আর বামে আমরা বামে চলে যাবো। বামে বান্দরবন, নীলাচল যাচ্ছি না, নীলাচল নিয়ে যাবো। রাস্তাটা যে বামের দিক যে উপর দিকে যাবে রোডটা, ওটা হচ্ছে নীলাচলের রোড, আর এটা হচ্ছে বান্দরবনের রোড। এখান থেকে শুধু ভালো বান্দরবন পর্যন্ত পুরোটাই রাস্তা ভালো। আমরা আশা করি উপরের দিকে উঠতে এবং থেকে নিচের দিকে নামবো। তারপর আমি চলে দিয়ে যাচ্ছি, তার ও পাশটা আগের ব্রিজ যাচ্ছে। যে লোকটা পরিচিত দিকে যাচ্ছে। আগে বলেছিলাম এখানে 15-16টা ব্রিজ পার হয়ে আসছি। এখানে অসংখ্য চেকপোস্ট, আশেপাশে অনেক সময় দাঁড়ায়, কেউ স্টেশন থেকে তাদের নিয়ে আসবেন না, আজকে মামলাটা সম্ভাবনা প্রবণ। ধীরে ধীরে বান্দরবনে বুঝে যাচ্ছে। এই জায়গাটাতে ওই মুখটাতে অনেক সময় পুলিশ দাঁড়ায়, ও বলতো না, বলতো আমাদেরকে দাঁড় করাইলো, আসলে আমরা এখানে পরিচয় দিলাম। তারপর উনি করলে পরিচয় দিয়ে তারপর যাবেন, তারপর কথাবার্তা বলবেন। যেহেতু আমি একটু চাকরি করি, আমি কি চিনি, হয়তো এতবার যাওয়া আসা করতে আমার কাগজপত্র দরকার হয়নি। এই কিন্তু সোজা হচ্ছে বান্দরবন টানেল। রাতের বেলায় কিনে লাগিয়ে দেখা যাচ্ছে গোলটা আমরা বান্দরবন চলে যাবো আমরা